আজকে আমরা মাইনক্রাফট খেলতে চলে আসলাম মাইনক্রাফটে। আর আজকে আমরা খেলবো হলো মাইনক্রাফটে আমি কিছু ঘর বানাতে যাচ্ছি। তো গাইস চলো এখন মাইনক্রাফটে ঢোকা যাক। আর তোমাদের আমি একটি সেটিংস দেখিয়ে দিব, সেটি খুব সহজ হবে, কারণ তোমরা সহজেই মাইনক্রাফটে হিরোব্রাইন হতে পারবে কোনো মোড ছাড়াই। তোমাদেরকে আমি দেখাই, দাঁড়াও। এই দেখো আমার প্লেয়ার, ওয়েট করো কিছুক্ষণ। এটা আমার প্লেয়ার না, সুমন্ত চু। এই দেখো হিরোব্রাইন। এখন আমরা মূলত তোমরা যাবা ড্রেসিং রুমে, যেই তোমরা দেখবা মনে করো স্টিভ আছে। এখন তোমরা অন্য ক্যারেক্টারে এডিট দিবা, এডিট দিয়ে বডি যায় দেখো আইস অপশনে ক্লিক করবা। তারপরে দেখো তোমরা এখানে অনেক রকমের চোখ আছে। মনে করো তুমি এই চোখটা নিলা, তোমাদের আমি অন্য কাউকে দিয়ে দেখাই। মনে করো তুমি এটা স্টিভ, এখন তুমি এডিট চেটারে যাবে, এডিট চেটারে যায় বডিতে যায় আইস তবে যা তোমরা দেখবে যেখানে অনেক রকমের আইস রয়েছে। তুমি লাস্টের এই আইসটা ক্লিক করবে। তারপরে তোমরা এখান থেকে দেখো রঙের ছবি আসবে, রঙে যায় তোমরা সাদা কাম হয়ে গেছে। তোমরা যদি নীল দাও এরকম নীল হয়ে যাবে, কালো দিলে কালো, আকাশি দিলে আকাশি, এরকম দিলে এরকম। কিন্তু সাদা দিলে পুরা চোখটাই সাদা হয়ে যাবে তোমাদের, এরকম করে। দেখো কি খতরনাক দেখতে লাগতেছে। তো আমাদের স্ট্যাটাস হলো এটা। এই দেখো ভিলেজার, নারুতো দেশ এসেছে। বাহ, তো গাইস আমার কাছে কোনো টাকা নেই ভাই। কি সুন্দর সুন্দর ড্রেস, আমার ইচ্ছা আছে নারুতো দেশটা পড়া, এটাও সেই ধরনের টাকা। 9:17 বাজে। হ্যাঁ, তারপরে চলো আমাদের গেমে ঢোকা যাক, প্লে। আর তোমাদের হিরোব্রাইনের কথাটা তো আমি জানিয়ে দিলাম। সো আমরা এখন গেমে ঢুকে পড়ি। দেখো আমি এখন কোয়েট নিউ ওয়ার্ল্ড দিয়ে দিই। সো আমি এখন আমি একটা জিনিস নামিয়েছি, যার কারণে তোমরা তোমার ক্যামেরার পজিশন ওখান থেকেই চেঞ্জ করতে পারবা। ওরকম ভিডিও আমি দিয়ে দিব। আর আমার ওয়ার্ল্ড নেম দিব রায়ান, কারণ যেহেতু আমার নাম রায়ান। সো মুডটা দেব হলো নর্মালি আছে, নর্মালি থাক। সো গাইস রায়ান দিয়ে শুরু করতেছি। ক্রিয়েট, কিছু সময় লেগে যাবে তোমাদের জন্য। গাইস আমার এই ভিডিওতে মাইনক্রাফট হলো প্রথম ভিডিও। আর তাছাড়া আমি কোনো মাইনক্রাফটের ভিডিও বানাইনি। তোমাদের যদি আমার ভিডিওতে ভালো লাগে লাইক করে দিও। আর আমি এখন খেলতে যাচ্ছি মাইনক্রাফট। সো এ সিঙ্গেল বাকেট অফ লাভা ক্যান বি ইউজ। মাইনক্রাফটে একটাই সমস্যা, অনেক দেরি করে। যখন তোমরা মাইনক্রাফটে ঢুকো তখন এই লোডিং হতে অনেক দেরি হয়। আমি জাভা মোড নামানোর চেষ্টা করতেছি, কিন্তু এই লোডটাতে বাকু গাইস বাদ দাও। এখন চলো শুরু করা যাক। সো আমি এসে পড়েছি এখানে, আর আমার নাম হলো হিরোব্রাইন। সো গাইস দেখো আমি এখন এখানে এসেছি। সো এখন আমার গাছপালা কাটা লাগবে। হ্যাঁ সত্যি কথা, আমাদের এখন গাছপালা না কাটলে সমস্যা হয়ে যাবে। সো চলো, কিন্তু এরকম গাছপালা কেন এই জায়গায়, এরকম অদ্ভুত গাছপালা কেন? আর তোমাদের বলে রাখি আমার কাছে কিন্তু কোনো বেট নেই, আমার একটা বেটও বানাইতে হবে। তো গেমটা শুরু করা যাক।
চলো আমরা এখন গাছ কাটবো। গাইস এখন আমি দাঁড়াও, আমার কাছে কোনো শর্ট মোড নাই। আমি মাটি কাটলাম কেন? মাথা ঠিক আছে, গাছ কাটতে হবে আমার। আর আমি তোমাদেরও বলে দিব ফোনে কীভাবে রিয়েল মাইনক্রাফট নামাতে হয়। বাজার নামে তোমরা গুগলে যাবে, গুগলে যাই সার্চ করবে বাজার নামের একটা অ্যাপ। ওই অ্যাপটি ডাউনলোড করে নিয়ে এখানে তুমি GTA 5ও খেলতে পারবে। তুমি খালি সার্চ দিবে যে মাইনক্রাফট, পরে ওখানে সব কিছু আরবিতে লেখা, তুমি খালি ইনস্টল দিয়ে দিবে, হয়ে যাবে। ওখানে GTA 5ও খেলা যায়। আমি ওখান থেকে মাইনক্রাফট নামাইছি, পুরা একবার রিয়েল মাইনক্রাফট, তোমরা তো দেখেছো। ও চলো এখন আমরা কয়টা উডস বানিয়ে নিই। উডস থেকে ক্রাফটিং টেবিল বানিয়ে নিই একটি। এখন একটি স্টিক বানানোর জন্য কী লাগবে? চলো গাইস আমরা এগুলো বানিয়ে নিই। সো স্টিক বানিয়ে নিই 4টা। এখন আমাদের বানাতে হবে হলো ক্রাফটিং টেবিল। ক্রাফটিং টেবিল বানানোর জন্য লাগবে এগুলো। সো আমরা ক্রাফটিং টেবিল বানিয়ে নিয়েছি। সো এখন আমাদের ক্রাফটিং টেবিলটি রয়েছে। আমি বলে 2টি ক্রাফটিং টেবিল বানিয়েছি, এটা সমস্যা নেই। ঠিক আছে, এখন বসিয়ে দিই ক্রাফটিং টেবিলটাতে। দেখি শর্ট বানানোর জন্য কী কী লাগবে। তো দেখি শর্ট বানানো, আমি শর্ট বানিয়ে নিতে পারবো। তো পিকেজ বানানোর জন্য আমার 3টা উড লাগবে। প্লাস আমার কাছে যতটুকু গাছ নিয়ে আছে সব কিছুতে আমি একটা উড বানিয়ে নিই। এবারে চলো আমরা একটা পিকেজ বানিয়ে নেব। হ্যাঁ, এখন আমাদের খুঁজতে হবে আয়রন ভিলেজ খুঁজতে হবে। একটা ভিলেজে যে আয়রনগুলোকে মাইরন হয়, চেঞ্জ তৈরি করে আয়রন নিতে হবে। তো গাইস আমার এখন স্টোন খুঁজতে হবে। স্টোনের শর্ট বানানো আমাদের কিন্তু আর একটু সুরক্ষিত হবে। আর এখন সিঁড়ির মতন গাছ কেটে রাখছে কেন ভাই? আমি আমার কাজে যাই, বেশি দৌড়ানো যাবে না, আমার কাছে খাবার নেই। ভিলেজ খুঁজে ওই ভিলেজ থেকে সব খাবার নিয়ে নিতে হবে আমি তৈরি করে। এখানে কি আয়রন নেই? এই তো আয়রন পেয়ে গেছি, কিন্তু এই জায়গাটা অনেক গভীর। গাইস দেখো কি অন্ধকার। চলো আমরা এখান থেকে আয়রন নিয়ে নিই। পড়ে যাবো, বাসাইছে, আল্লাহ বাসাইছে। ও চলো কটা আয়রন নিয়ে নিই। তো ফার্নিচার বানাইতে হবে রান্না করার জন্য। আয়রন নিলে আমাদের পক্ষে সুরক্ষিত হবে। পিকেএস আর শর্ট দুটোই বানাতে হবে। দেখে আমাদের সুরক্ষার জন্য আরও আয়রন নিয়ে নিই। স্টিকেরও প্রয়োজন হবে, অনেক গাছ কাটা লাগবে। দেখো 21টা কাঠ নিয়ে নিছি আমরা। চলো এখন উঠি। আমার ভেড়া খুঁজতে হবে। ভেবে করতেছে রে, এখন ভেড়ারে খুঁজে আমাকে ভেড়ারে মায়ের লোম নিয়ে একটা বেড বানাইতে হবে। যখন আমি অনেক কিছু বানা ফেলাই তখন আমার সামনে 3টা ভেড়াই ঘুরতে করে, সব সেম কালারের। এখন আর খুঁজে পাবো নেই, পড়লাম ভেড়ার পিছনে না খুঁজে আমি তাড়াতাড়ি করি, বানাই ফেলি। বলে ক্রাফটিং টেবিলটা আগে একটু গাছ কেটে নিই, পুরো সমস্যা হয়ে যাবে। আমাদের উড বানাইতে হবে। চলো গাইস স্টিক নিয়ে নিই, স্টিক বানিয়ে নিতে হবে আমাদের। 3টা ক্রাফটিং, 3টাই লাগতো। এখন
এখন যাই, তাড়াতাড়ি উট বানাইনি। উট নিয়ে নিই একটা, আর স্টেক নিয়ে নিই একটা। এখন আমাদের কার্টুন টেবিলটা বসায় দিয়ে ভিতরে যাই। দেখো এখন আমাদের বানানোর দরকার হলো আয়রনের রড নিয়ে নিই, আর আয়রনের কেস নিয়ে নিই। তাছাড়া দেখো সবই বানানো যাবে আমাদের এখানে, আমি এত নেব না, একটা ভাঙিয়ে দিই। আজকে আমি ভিডিওটা বেশি বড় করব না, তোমার লাইক করে দিও, কারণ আমার একটা স্কুল রয়েছে। বাই বাই। আর আমি নতুন একটি ভিডিও ক্যালেন্ডার নামিয়েছি, তো তাই ওখান থেকে আমাকে বন্ধ করতে হবে। আমি তো যখন শিখবো তখন তো ওখান থেকে বন্ধ করতে হবে না। তো আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো।